অনেক ভাই এবং বোনেরা বলে আমরা সঠিক আলেম চিনব কী করে। কেননা এক ধরনের আলেমেরা বলেন মাজারে গেলে শিরক হয়, বিদআত হয়, ঈমান ধ্বংস হয়। আর কোনো আলেমেরা বলেন মাজারে গেলে সিজদা দিলে এটাতে কোনো গুনাহ নেই, এটা সম্মানের কাজ, এটা আমরা গিয়ে মাজারে আল্লাহর কাছে চাচ্ছি, তা সমস্যা কী? একজন সাধারণ মানুষের প্রশ্ন হলো, তিনি বলেন তাহলে আমরা কি বলবো, কীভাবে বুঝবো যে সঠিক কোন কথাটি? আপনাদের মতো আলেমেরাই বলেন এখানে শিরক বিদআত হয়, আবার আপনাদের আলেমেরাই বলেন এখানে গেলে কোনো গুনাহ হয় না, সম্মান হয়, এখানে জিয়ারতের জন্য যাই, আল্লাহর কাছে চাই, কোনো পীরের কাছে চাই না। আমি বলি ভাই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন এখনকার মানুষেরা কোরআন এবং হাদিস দিয়ে আলেম ওলামা তারা দেখে না, বরং আলেম ওলামা দিয়ে কোরআন এবং হাদিস দেখে। কারণ যে সমস্ত আলেমারা তাদের স্বার্থের জন্য মিথ্যা কোরআনের কথা বলে, অপব্যাখ্যা করে মানুষকে বোঝায়, হাদিসের নামে জালিয়াতি করে অপব্যাখ্যা করি মানুষকে বোঝায়, সঠিক আলেমেরাও বোঝায় সঠিক রাস্তা। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা মানুষের, আমরা যদি কোরআন রিসার্চ করি, হাদিস রিসার্চ করি, কোরআন এবং হাদিসের আলোকে মানুষদেরকে আমরা যাচাই করি, কোরআন এবং হাদিসের দ্বারা যাকে আমরা সঠিক হতে পাবো তাকে আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন, এবং পাশাপাশি সঠিক আলেম যাচাই বাছাই করে তার অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।